হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি সিঙ্গাড়া। শীতের বিকালে বা সন্ধ্যায় এইভাবে দারুণ স্বাদে বানাতে পারেন ফুলকপির মুচমুচে সিঙ্গাড়া। গরম চায়ের সাথে খেতে দারুণ লাগে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা। চায়ের কাপের মাপ করে 2.5 কাপ হবে। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। স্বাদ অনুসারে লবণ আর কালো জিরে দিয়ে দিলাম। সব একসাথে মিশিয়ে নেব। খুব সামান্য করে খাবারের সোডা দিয়ে দিলাম, যেমনটা দোকানের সিঙ্গাড়া বানাতে দেওয়া হয়। এতে একটা খাস্তা ভাব আসবে। এবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন, যেহেতু সিঙ্গাড়া বানানো হচ্ছে, ডো যেন নরম না হয়, না হলে সিঙ্গাড়াগুলো মুচমুচে হবে না। এবার একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে মুড়িয়ে রেখে দিতে হবে। 15 মিনিটের জন্য ডো সেট হতে থাকুক। ততক্ষণে এই দিকে সিঙ্গাড়ার পুর বানাবো। কাঁচা আলু নিয়েছি। কাঁচা আলু সব থেকে ভালো সিঙ্গাড়া পুর বানানোর জন্য। সিদ্ধ আলু দিয়ে পুর বানাতে গেলে তাড়াতাড়ি হবে, কিন্তু পুর ঘেটে যাবে। মিষ্টির দোকান বা তেলে ভাজার দোকানের সিঙ্গাড়াগুলোতে আলুর পিসগুলো দেখবেন গোটা থাকে, অথচ সিদ্ধ থাকে। এর জন্য কাঁচা আলু নিলেই ভালো। খোসা রেখেই ছোট সাইজ করে আর চৌকো করে কেটে নিতে হবে। ঠিক এইরকমভাবে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে আলু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর দেখতেও ভালো লাগবে। ফুলকপিগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর সাইজের সাথে সামঞ্জস্য রেখেই কেটেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিঙ্গাড়ার পুরটা দেখতেও ভালো লাগে। এখানে একটা কড়াইতে 2 চামচ তেল গরম করে নিলাম। এখানে প্রথমে চিনেবাদাম ভেজে নিলাম। মিষ্টির দোকানগুলোতে সিঙ্গাড়ায় চিনেবাদাম থাকে, খেতে বেশ ভালো লাগে। চিনেবাদামগুলো বেশ বাদামি করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিলাম। দিয়ে দিলাম আদা বাটা ও কুচানো কাঁচা লঙ্কা। সামান্য করে হিং দিয়ে দিলাম। আঁচটা অবশ্যই কম থাকতে হবে। হালকা করে ভাজতে থাকবো। এবার কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম মটরশুঁটি, সামান্য করে চিলি ফ্লেক্স। ভালো করে ভাজতে হবে। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজতে থাকবো। খুব সামান্য করে জল দিতে হবে, খুব বেশি না। এবার এই ভাজা চিনিবাদাম দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে রাখলাম জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন, আলু আর ফুলকপি একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। আস্ত জিরে, আস্ত মৌরি, আস্ত ধনে, তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা সব একসাথে সেঁকে নিয়ে গুঁড়ো করে নেবেন। ভাজা মশলা তৈরি হয়ে যাবে। একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিলাম। এতে সিঙ্গাড়ার পুর একদম দোকানের মতনই তৈরি হবে। একদম শুকনো ভাজা ভাজা করে নিতে হবে। একবার এইভাবে অবশ্যই বানাবেন, একদম দোকানের মতনই স্বাদ হবে। এদিকে সমান ভাগে লেচিগুলোকে ভাগ করে নিয়েছি। পুরো গোল করে বেলা হয় না, সিঙ্গাড়া বানানোর জন্য এইভাবে উপর নিচে একটু এরকম লম্বা রেখে আর 2 পাশটা গোল রেখে বেলে নিতে হবে। পাতলা করে বেলার চেষ্টা করবেন, যাতে সিঙ্গাড়াগুলো খাস্তা আর মুচমুচে হতে পারে। এবার সমান ভাগে অর্ধেক করে কেটে নিলাম। এবার এই 2 ধারটা এক জায়গায় এনে চেপে দিয়ে খুব ভালো করে লক করে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে লক করে নেবেন, যাতে সিঙ্গাড়া ভাজার সময় পুর ফেটে বাইরে বেরিয়ে না আসে। এই তৈরি করা পুর ভরে দিলাম। একটু চেপে চেপে ভরে দিতে হবে। আবারও 4 ধারটা জল লাগিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এতে সিঙ্গাড়ার একটা শেপ তৈরি হবে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি একই পদ্ধতিতে শেপটা গোল রেখে একটু লম্বালম্বি করে বেলে নিয়েছিলাম। 2 ধারটা এইভাবে এক জায়গায় এনে লক করে দিলাম। এবার পুর ভরে নিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফুলকপি সিঙ্গাড়াকে বানিয়ে নিতে হবে। সিঙ্গাড়া ভাজার আগে সবসময় এইভাবে একটা ময়দার ছোট টুকরো তেলে দিয়ে চেক করে নেবেন। যদি এইভাবে তেলে ভেসে ওঠে, বুঝবেন তেল গরম হয়ে গেছে।
এখানে সিঙ্গারা ভাজার একটা টিপস বলে রাখি, যেটা তেলে ভাজার দোকানগুলোতে বা মিষ্টির দোকানগুলোতে করা হয়ে থাকে। প্রথমে তেল গরম করে নিয়ে আঁচটা কম করে দেবেন, তারপর সিঙ্গারাগুলোকে হালকা করে ভাজতে হবে, পুরোটা নয়, কিছুটা ভেজে তুলে নিতে হবে। এবার একটু ঠান্ডা করে নিতে হবে, সিঙ্গারার তাপমাত্রা কিছুটা কমে যাবে। আবারও তেলে দিয়ে জোর আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এতে সিঙ্গারাগুলো দারুণ খাস্তা হয় আর অনেকক্ষণ ফেলে রাখলেও মুচমুচে থাকবে। এখানে আরেকটা টিপস বলে রাখি, সিঙ্গারাগুলো ভাজার পর চেষ্টা করবেন কোনো কাগজের মধ্যে মুড়িয়ে রাখবার, এতে সিঙ্গারাগুলো অনেকক্ষণ গরম থাকবে আর মুচমুচে থাকবে। অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করবেন, একদম পারফেক্ট মুচমুচে সিঙ্গারা তৈরি হবে। একটা ভেঙে দেখিয়ে দিই কেমন তৈরি হলো। এই দেখুন, খুবই ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।